এক বাড়িতে দুটো মহিলা আছে, ধৈর্য কিরকম হওয়া চাই। এক বাড়িতে দুটো মহিলা আছে, তো দুটা মহিলাই করেছে কি, মানে দুজা মুরগির বাচ্চা উঠালছে। তো ইয়ার মুরগির কাছে 12-13টা, ওর মুরগির কাছে 12-13টা বাচ্চা। এক আপনা আপনা যতক্ষণ মুরগি নিয়ে বেড়াইছে তো চিনে দিচ্ছে যে এটি ওর বাচ্চা, এটি ওর বাচ্চা। এবার মুরগি বাচ্চা ছেড়ে দিচ্ছে, সবটি বাচ্চাটি গোল মিলিয়ে গেছে, চিনার জেনে। তো ওইটি বাচ্চার মধ্যে দুটা বাচ্চা ছিল কালো বাচ্চা। তো ওর মধ্যে একটা কখন বিজিতে খাইলেছে, বাঁচলো একটা বাচ্চাকে। এবার বড় জনা মনে করছে, বড় যা মনে করছে আমার, ও চাইল দিচ্ছে। ছোট যা মনে করছে আমার, ও ভাত দিচ্ছে। মুরগির হচ্ছে মজা খুব খায়, দেখতে দেখতে মুরগি একবার বোরকা হয়ে গেছে। ও খাইতে পেয়েছে যেরকম সেরকম বলছে। এবার কিছুদিন পরে মুরগি এবার মুখ টুক লাল করে কাঁকার কুকুর করে বেড়িয়েছে। তো বড় জনা মনে করছে যে আমার তাই 10 টাকা আসবে, এতদিনকে পয়সা মেহনত পেয়েছি। আর মাইজকল জনা ছোট জনা মনে করছে যে আমার 10 টাকা। ও তাকাচ্ছে, ইও তাকাচ্ছে। এবার মুরগি কিছুক্ষণ পরে গুঁড়ার উপরে বসে কইছে পাক পাক দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার ওদিক থেকে বড় যার, এদিক থেকে ছোট যা, দুজনাই যায় ডিমের উপরে হাত। ও কইছে হাজি বড় বাবু তুমি কেন হার মুরগির ডিম তুলছ? তখন বড় বাবু কইছে কি চোখে দেখে কথা কইছিস, মুরগিটা দেখে কইছিস এটা হামলা? কইছে ছি বড় বাবু এটা হামলা লাইছে। ও কইছে তুই কি কোন চোখে দেখে কইছিস তুই এটা হামলা? মানে এরকম দুজনা মিলে খুব তাকরা তকরি লেগে গেছে। ও কইছে আমি লিব ডিম আমার। ও কইছে রাগারাগি শুরু হয়ে গেছে, বলছে আমার ডিম আমি লিব। এই করতে করতে দুজনা মিলে খুব ঝগড়া লেগে গেছে। তখন বড় জনের বেটা কইছে কি হয়েছে তোর হেগে? কইছে আরে দেখ হারকে মুরগিটা ডিম পারলে তোর ছোট মা। কইছে হারকে? কইছে ও চোখে দেখেছে, ও দেখে কইছে দেখেছে যার বেটাটা তো সাপ দিয়ে দিলে আমি তো আর পারবো না। তখন কি কইছে খা খারে মাগি খা, তোর লাগি 3 মাস থেকে জি জি করে যোগিয়ে আর খাইবে কত তুইলে আর পাইড়ে আর কত দানা খাইয়া মানুষ করনু। মাগি হাঁ করেছিলি খাইবে লাগে, তুই ডিম খাগা। তুই ডিম খাবি নে, এটা খাবি ওটা খাবি, মানে যত বাজে কথা হয় বলে দিয়ে তারপরে তখন কইছে যা আমি সবুর করল না তোকে সাদকা ছেড়ে দেবে। আচ্ছা সবুর হবে না সাদকা হবে? হ্যাঁ সাদকা হতো কখন? প্রথমে যদি মহিলা বলতো কে জানি পাখি জিনিস তোমারটাই নাই কি আমারটা নাই, বলতে পারবো না, কে জানি যদি তোমার হয়তো তোমারই থাকলো আর আমার হয়তো বা আমি ছেড়ে দেনু, যাক আল্লাহর বদলা আমাকে দিবে, আর একটা নেকি পাবো, সাদকা করা হবে। কেন নবী বলেছেন কুল্লু মারুফিন সাদাকা, কাউকে যদি একটা ভালো কথা বলে তো ওটাও একটা সাদকা করার নেকি পাওয়া যাবে। একটা 1.5 কেজি ওজনের মুরগি দিলেন, সাদকা করা হবে না যে ভাই? নেকি পাবে না? পাবে। কিন্তু প্রথমে যদি বলতো যে যা আমি সবুর করে নিলাম, আমি ছেড়ে দিলাম, আমি ধৈর্য রাখছি, আমি সবুর করে নিলাম, তাহলে পারে সাদকা করার নেকি পেত। কিন্তু এই মহিলা গালগুলো যা ছিল সব করে নিয়ে তারপরে লাস্টে কইছে যা ছিল নোংরা সব খাইয়ে দিয়ে বলছে আমি সবুর করে নিনু, সাদকা ছেড়ে দিনু। আর সাদকাও হবে না, আর সবুর আল্লাহ খুশিও হবে না। কেন? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন আল্লাহ রাসূল রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তো রাস্তার ধারে একটা কবর আছে। রাস্তার ধারে মেলে জায়গাটা থাকে না কবরস্থান, রাস্তার ধারে। তো রাস্তার ধারে কবর আছে। তো এক মহিলাকে দেখছে যে কবরের পাশে বসে বসে কাঁদছে, কবরের পাশে বসে বসে কাঁদছে। এবার কিরকম করে কাঁদছিল আল্লাহই জানে। আল্লাহ রাসূল বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো। মহিলাকে বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো। ওয়াসবিরি, ধৈর্য ধরো, কাঁদিও না। কে বলছেন? নবী মহিলাকে বলছেন যে ধৈর্য ধরো, তুমি কাঁদিও না। কিছু গেল মহিলা থাকা ভাই খুব খ্যাস খেসে। এই মহিলা আল্লাহ নবীকে কিন্তু চিনছিল না। একটা মহিলা যদি আপনি রাস্তা দিয়ে হেঁটে যান আর একটা মহিলা গাছের তলে বসে বসে কাঁদছে, তাহলে কি হয়েছে তোর ঘেগে? কি হয়েছে? হ্যাঁ কিসের লে কাঁদছিস? যা বাড়ি যা। তোর কে হয়েছে? তোকে মাইরেছে, বকেছে, তোর স্বামী কিছু বলেছে? মহিলা তোমাকে এখানে বক্তা কহেছি নাকি? তুমি যাও তো এখান থেকে।
বলে দেয় না, ওকে যদি বুঝাইতে যান তো খ্যাস খেসে করে উত্তর দিবে যে তোমাকে এখানে, তোমাকে লাগ বলে থেকে আসছো এখানে, তুমি যাইছো, যাও তোমার কাম করো, এরকম বলে দেয়। তো এই মহিলা আল্লাহ রসুলকে চিনে না। আল্লাহ রসুলকে কি বলছে জানেন? আল্লাহ রসুল যখন বললেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, ওয়াসবিরি, সবর করো, আর ওই মহিলা বলছে আপনি এখান থেকে যান, নিজের কাজ দেখেন, আপনি কি জানেন আমার উপরে কত বড় বিপদ এসছে। কইছা আল্লাহ রসুল বুঝে গেলেন যে এই মহিলা এখন কথা বলে লাভ হইবে না, এর আলাদা মেজাজ আছে। এখন আল্লাহ রসুল চলে গেলেন, পার্শ্বে একটা লোক এই ঘটনা দেখছে, দেখার পরে মহিলাকে এসে বলছে, মহিলা তুমি কার সাথে এই ব্যবহার করলা, কার সাথে তুমি এইরকম জবান দিয়ে কথা বললা, চেন লোকটাকে? কইছে কি করে ফের চিনব আমি? কইছে ওটা হলো সেই ব্যক্তি যার সাইন না হলে তোমার জান্নাত যাওয়া হবে না। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পার হোকে নাহি পাইবা ভাইয়া, হোকে নাহি পার, জবলে না করি সাফাত हमरी सरकार। পার হোকে নাহি পাইবা ভাইয়া, হোকে নাহি পার, জবলে না করি সাফাত हमरी सरकार। वो अब्दुल्ला के दो नयन हैं, वो अब्दुल्ला के दो नयन हैं, आमिना के प्यार, अब्दुल मुत्तलिब के जिगर के टुकड़ा, अबू तालिब के दुलार। पर होके नहीं पैबा भैया, होके नहीं पार, जब ना कोरी सफात हमरी सरकार। लोरी अखियन से लोर पोछे, लोरी अखियन से लोर पोछे, दुखियन के मसीहा है हमरे आका साकी कौसर। पर होके नहीं पैबा भैया, होके नहीं पार, जबले ना कोरी सफात हमरी सरकार। अरे से तो से व्यक्ति सफात ना করলে জান্নাত যাওয়া যাবে না, আর তার সাথে তুমি এই রকম করে কথা বললাম। এই মহিলা ভয় পেয়ে গেল, আল্লাহ কি করলাম, নবীকে আমার নারাজ করে দিলাম, আমার নবী দুঃখিত হয়ে গেছে, আমার উপরে নবী কষ্ট, আমার ভাষায় নবীজি কষ্ট পেয়েছেন। এই মহিলা নবীর কাছে চলে গেলেন, আর নবীর কাছে যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আলহামদুলিল্লাহ আমার দাদু জানে আল্লাহ 200 টাকা তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা। ওগো বাড়ি দোয়া করে পাক পারওয়ার স্থান দিও আল্লাহ জান্নাত মাঝার, আমিন আল্লাহুম্মা আমিন। মহিলা নবীর কাছে যে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে আমি চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আপনার সাথে এই রকম ভাষায় কথা বলাটা আমার ঠিক হয়নি, আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, আর জীবনে কোনদিন আমি এই রকম ভাবে কাঁদবো না, আজ থেকে আমি সবুর করে নিলাম। নবী কি বলছেন শুনেন, নবী বলছেন ওয়া ইন সিতে সাবারতে, নবী কি বলছেন যে তুমি কি করো, তো ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা। মহিলা রে সবুর তোমাকে প্রথম মুসিবত থেকে করতে হবে, না এটা লয় যে তুমি কান্নাকাটি করে লিয়া, যেমন এখন বর্তমানের মহিলারা করছে। ওরে আল্লাহ, যা কান্দার কান্দে লিলে কতক্ষণ কানবে, 3 দিন 2 দিন, তারপরে তোকে সবুর করতে না করলে কোনো উপায় আছে? বুক ফাটলে কত গেরেবান ছিঁড়লে, কত চুল ছিঁড়লে, বুকে বুকে মারলে, আর যে কান্নাটা হাদিসে মানা করেছে, আল্লাহ রাসূল বলছেন লাইসা মিন্না মাল্লা তামাল খুদুদা ওয়াসাকা জুয়ুবা ওয়াদা বিদাওয়াতিল জাহিলিয়া। আল্লাহ রাসূল বলছেন বুখারীর হাদিস, লাইসা মিন্না, ও আমার উম্মত উম্মতি না, যারা কি করবে মাল্লা তামাল খুদুদা, যারা গালে গালে মারবে,
বাপ মরেছে, পাঞ্জরে বসে গেছে, আব্বাজি এই মুখে মুখে মাছের কাছে, আব্বাজি কি করনু, এরকম করে যারা কান্না করে, মাল্লা তামাল খদুদা ওয়া সাক্কা জয়ুবা, যারা এরকম করে ছিঁড়ে না, এরকম করে কাপড়কে ছিঁড়ছে আর মুখে বই মাছ, আল্লাহ রে কি কোন এরকম করে যারা কান্না করে, ওয়াল্লাহি মাল্লা তামাল খদুদা ওয়া সাক্কা জয়ুবা, চুল ধরে ধরে ছিঁড়ছে, মাটিতে হাত থাবা মারছে, খাটের গোড়ায় বসে গেছে, দাপাড় দাপাড় করছে, আর বায়ান ধরে ধরে কান্না করছে, বেটা রে তুই চলে গেলি রে বেটা, কে মা কহে ডাকবে, এইরকম করে যারা বায়ান দোবাজি করে করে কাঁদছে, নবীজি বললেন লাইসা মিন্না, ও আমার উম্মত উম্মতি হতে পারে না। এই কান্নাটা হারাম, খবরদার কানবেন না এইভাবে। কিরকম কানবে তাহলে বলবেন মৌলভী সাহেব কান্না যে পাচ্ছি জি কি করব, আল্লাহ রাসূল বলছেন কি করবেন, অনেক লম্বা হয়ে গেল ভাই, সুয়া 2 ঘন্টা হয়ে গেছে আপনার ঘে একদিন, কিন্তু আমার তো প্রত্যেক রাত, বুঝতে পারছেন মিছিল লয় মানুষ জীবন, এই জন্য আর বিশেষ লম্বা করবো না, 2 ঘন্টা পেরিয়ে গেছে, সুয়া 2 ঘন্টা হয়ে গেছে না। সারাদিন শুধবো কি করলে, দাদু কিন্তু সারাদিন শুধবে, সারাদিন সুতার উপায় নেই, কত দূর দূর থেকে সমস্ত দেখতে পাচ্ছেন যে সফর করে আসা যাওয়া করতে হয়েছে। তো কিরকম ভাবে কান্না হবে, বাস 10 মিনিট, আর 1:30 12:30 হবে ইনশাআল্লাহ, শেষ করে দেবো, 2.5 ঘন্টা হয়ে যাবে। তো ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কালবা ইয়াহজানু, ইন্নাল আইনা তাদমাউ, চোখ দিয়া জল বের হবে, ওয়াল কালবা ইয়াহজানু, বুক ফাটবে, বাপ মরেছে আর বুক ফাটবে না, এটা হতেই পারে না, চোখ দিয়া জল আসবে না, এটা হতেই পারে না, আসবে। নবীজি বলছেন ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কালবা ইয়াহজানু, চোখ দিয়া জল বের হবে, বুক খানটা ফাটবে, গমগিন হবে, দুঃখিত হবে, ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারজা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লা মাহজুনুন। আল্লাহ রাসূল কি বলেছেন, যখন আল্লাহ রাসূল একটা ছেলে ইব্রাহিম মারা গেছিল, আল্লাহ রাসূল এই কথা বলেছেন, ইব্রাহিম আমার চোখ দিয়ে পানি আসছে, বুক ফাটছে, কিন্তু আমি ওই কান্না কানবো না যাতে আল্লাহ, ওই কথা বলবো না যাতে আল্লাহ অসন্তুষ্ট হবে, আমি ওটাই বলবো যেটা আল্লাহ আমার রাজি হবে। আমার মা বোনেরা, আমার বন্ধুরা, ভাইরা, আপনাদের সকলকে বলে গেলাম, তো আল্লাহ যেটুকু আল্লাহ দিয়েছে তাতে সবুর করবেন। আল্লাহ বললেন যে যারা সবুর করবে আমি আল্লাহ তার সাথে আছি। অনেক কথা বললাম, হ্যাঁ, এবার কয়েকটা ফরমাইশ আছে, আপনারা এবার আপনাদের কাজ হয়ে গেছে, আপনারা বিদায় হন। হ্যাঁ, আপনারা কাজ হয়ে 2 ঘন্টা ভর আপনারা কাজ করলেছেন, এবার আপনারা খুলে দিলে বিদায় হন। দোয়া করি সেদিন আপনারা ওখানে রেকর্ডিংটা করলেন 18 মাইলে, ফের আপনাকে মোদি সেদিন ওই ইটাকে ফের ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, আপনারা ই করলেন, ওই আমি আর বক্তব্য করব না, তো 2 ঘন্টা হয়ে গেছে, এখন একটা খালি গজল পড়ে আমি শেষ করব। আপনারা কার ওটা ইয়ে চ্যানেল আপনার কাছে এত করে বোঝার পরে সেদিন ওখানে ওই ইটা বলেছে কিনা, হ্যাঁ ওটাকে ছেড়ে তো বসে আছে। হ্যাঁ, ওই যে টাউনশিপে ছেড়ে দিয়ে বসে আছে, মান না করে এরা তো করছে, তো এইটার লেগে তো অসুবিধা আমাদের হচ্ছে। আর বক্তব্য করবো না, আপনারা খুললেন, 2 ঘন্টা গেছে, আর বক্তব্য করি, এবার দোয়া করে শেষ করব। 2-1টা যা আছে আপনারা যদি কেউ কিছু দেওয়া থাকে দিয়ে দেবেন। আর আপনারা কোন গাজাল নেবেন, আর গাজাল তো অনেক বললাম, ফের আবার নেবেন, এখন রাত থেকে অনেক লম্বা হয়ে যাচ্ছে, শেষ করবো, দেশ সভা শেষ করে দেবো ইনশাল্লাহ। আপনারা খুলেন মোবাইল। হ্যাঁ, এখন আপনারা যেটা চান্দা দিলেন, এখানে কালেকশন দিলেন, সেটা হলো 100 কম 28,000 টাকা। 100 টাকা দেবেন, 28,000 টাকা পুরে দেন, 100 টাকা দেবেন। 100 টাকা কম আছে, 28,000, 100 টাকা আপনারা দেন।